Please subscribe my আগের ভিডিওতে channel. শিখছি রিলেটিভ লেআউট কীভাবে কাজ করে। আজকে আমরা শিখবো কাস্টম ডিজাইন। যে কোনো একটা অ্যাপসের একটা ডিজাইন থাকে, কাস্টম ডিজাইন। যেমন আমি স্যাম্পল একটা করে রাখছি সামান্য, যেমন এটি একটা কাস্টম ডিজাইন। যেখানে এই যে একটা সার্কেল অর্থাৎ রাউন্ড, এখানে তিনটা কালার কম্বিনেশন, এইগুলো কীভাবে করতে হয়। আর এইগুলো হচ্ছিল যখন আপনার ল্যাপটপ পিসির মাধ্যমে কাজগুলো করবেন তখন আপনাদের জন্য ফার্স্ট কাজগুলো করতে পারবেন। আর যখন মোবাইল দিয়ে কাজগুলো করবেন তখন হচ্ছিল আপনাদের জন্য একটু ঝামেলার সম্মুখীন হতে হয়। মোবাইল দিয়ে করতে গেলে আমরা লেআউট অ্যাপসটার ভিতরে প্রবেশ করব। যার পর আমরা এখানে টোটালি কেটে দিচ্ছি। আমরা এই কাস্টম ডিজাইন যে কোনো জায়গায় আমরা করতে পারবো। এটা লিনিয়ার লেআউটে করতে পারবো, টেক্সট ভিউতে করতে পারবো, ইমেজ ভিউতে করতে পারবো। কেটে দেওয়ার পর আমরা একটা ইমেজ ভিউ নিচ্ছি, টেক্সট ভিউ নিই আমরা সংক্ষিপ্ত করার জন্য ভিডিওটা। টেক্সট সাইজ দিয়ে দেবো আমরা। আমরা টেক্সট দিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ আমরা রিভিউ লেআউট দিয়ে দেখি। আমাদের টেক্সট ভিউ কিন্তু আগের মতো সাধারণভাবে আসছে। এখন আমরা চাচ্ছি এটা কাস্টম ডিজাইন করার জন্য। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সাধারণত জানি ড্রাবল ফাইলের ভিতরে অনলি ছবি রাখা হয়, কিন্তু আজকে আমরা শিখবো ড্রাবল ফাইলের মাধ্যমে আমরা কাস্টম ডিজাইন করব। সেই জন্য আমরা আসবো, যখন আপনি রিসোর্সের যাবো ড্রাবলে, এখানে চেপে ধরবেন নিউ ফাইল, এখানে যাওয়ার পর একটা ফাইল ক্রিয়েট করবেন। আপনি যেই ফাইলে আপনি অর্থাৎ যে কাস্টম ডিজাইন করতে চাচ্ছেন, তো আমি ধরেন কাস্টম ডিজাইনের ফাইলের নাম দিলাম, ছোটোতে দিবেন সবসময় কাস্টম ডিজাইন ডট এমএল। ওকে, ক্রিয়েট করে দিলাম। আমাদের কাস্টম ডিজাইন নামে একটা ফাইল অলরেডি হয়ে গেল। কোথায় গেল আমাদের ফাইলটা? কাস্টম ডিজাইন নামে একটা ফাইল। এখন এই ফাইলটার মধ্যে আমাদের কিচ্ছু নাই একেবারে, ঠিক আছে। আমরা এই ফাইলটার আগে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ড্রাবল, যেটা আমরা জানি ড্রাবল মধ্যে আমরা ছবি রাখি, কিন্তু আজকে ড্রাবল মধ্যে কাস্টম ডিজাইন রাখবো আমরা। ডাবল স্ল্যাশ আমরা যেটা এখন ক্রিয়েট করলাম ওইটা নিয়ে নেব, স্ল্যাশ কাস্টম ডিজাইন। কিন্তু এখন যদি আমরা রিভিউ করি তাহলে আমাদের অ্যাপসটার মধ্যে কিছুই নাই সাধারণত, কারণ যেহেতু আমাদের কাস্টম ডিজাইনটা পুরাই ফাঁকা। তাহলে এখন যেহেতু যখন আমরা কম্পিউটারে করবো এই কাস্টম ডিজাইনটা যখন আমরা ল্যাপটপের মাধ্যমে করবো তখন এইখানে সাজেশন আসবে, এখান থেকে আপনি কাজগুলো করে নিতে পারছেন। আর যখন মোবাইল দিয়ে করতেছেন তখন এখানে আপনি কিছুই আসে না। এই জন্য আমরা আসবো গুগলের কাছে। গুগলে এসে আমরা যে কাজটা করব, আমরা লিখবো অ্যান্ড্রয়েড, তারপর আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব যাতে আপনাদের সমস্যা না হয়।
কাস্টম বাটন দেই বা টেক্সট দিই একটা হলে কাস্টম ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করে আমরা একটু নিচে আসবো, আসার পরে এইখানে আমরা আসবো কোড নেওয়ার জন্য। যেহেতু আমাদের কোড মুখস্থ নাই এবং হচ্ছিলো যখন মোবাইল দিয়ে কাজটা করি তখন হচ্ছিলো আমাদের কোডগুলো শো হচ্ছে না যখন ড্রাবল ফাইল থেকে করতেছি। তাই এখন এখানে আসবো, আসার পর আমরা একটা কোড নিব। এখান থেকে আমরা শেপ নিব, শেপ, ঠিক আছে, এটা নিয়ে নেব। আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এখন এখানে আপনি পেস্ট করার পর এখানে আমি কয়েকটা অপশন আমি আপনাদের কাছে শেয়ার করি। এখানে গার্ডিয়ান হচ্ছে কয়েকটা কালারের সম্মুখীন, যেমন এখানে 3টা কালার আছে, স্টার কালার অর্থাৎ প্রথম কালার, সেন্টার কালার অর্থাৎ মাঝের কালার, ইন্ড কালার অর্থাৎ স্টারের পরের কালারটা, ঠিক আছে। এখানে 3টা কালার অ্যাড করা আছে, ঠিক আছে। এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে অর্থাৎ ব্যাকা বা কোন ইচ্ছা থাকবে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখছি প্যাডিং, আমরা প্যাডিং ইউজ করতেও পারি, না করলেও আমরা এটা কেটে দিতে পারি। প্যাডিং হচ্ছিল জায়গা ছেড়ে দেওয়া, বামে কত সারবে, নিচে কত সারবে, উপরে কত সারবে, এটা আমরা, ঠিক আছে, এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিলাম। তারপরে এখানে স্টকটা হচ্ছিলো আপনি চারো সাইড দিয়া, ঠিক আছে, চারো সাইড দিয়ে কত ডিবি অর্থাৎ চারো সাইড দিয়ে কতটুকু জায়গায় আপনি আলাদা একটা কালার দিবেন। স্টক মানেই হচ্ছিল আপনি ধরেন হোয়াইটের চারো সাইড দিয়ে একটা বর্ডার দিলেন, বর্ডারটা আপনি কত ডিবি দিবেন এবং কি কালার দেবেন। কালারটা হচ্ছে অ্যান্ড্রয়েড কালার, কিন্তু আমরা এইগুলো এখানে লেখলে সাজেশন আসবো না, যেহেতু এটা ড্রাবল ফাইলের এক্সএমএল ফাইল, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতেছি কর্নার্স। এই কর্নার্স হচ্ছিল আপনার যে একটা বাটন আছে, এইভাবে 4 কোণা আছে বাটন, এটা কর্নার্স, এটা 1 কোণা 2 কোণা 3 কোণা 4 কোণা। এখন আপনি যদি চান যে নিচের কোণা রিডিউস করবেন অর্থাৎ একটু কেটে দিবেন, এই কোণা একটু কেটে দিবেন, তাহলে আপনি টপ, এরপর বটম, লেফট, রাইট এগুলো ব্যবহার করবেন। তো এখন আমি একটা দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করতেছি, আর বাকি যে এক্সএমএল ফাইলগুলো ওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সোর্স কোড দিয়ে দেবো, ওইগুলো আপনারা ব্যবহার করবেন এবং আপনারা কিছু কাস্টমাইজ করে নেবেন, কারণ অনেকগুলো গুগলে সার্চ করে সময় প্রয়োজন হয়। তা আমরা এটা এখন একটু রান করবো অ্যাপসটা, দেখে আমাদের ডিজাইনটা কী ডিজাইনটা হয়ে দাঁড়ালো। তাহলে আমাদের এই যে কালারটা হচ্ছে, কালার কম্বিনেশন হচ্ছে এইটা আমাদের, ঠিক আছে, এই কালারটা হচ্ছে আমাদের টেক্সট ভিউতে কিন্তু কালার এইটা হচ্ছে, কিন্তু আমরা যখন এখানে যাব এখানে শো করবে না, যেহেতু এটা আমরা মোবাইল দিয়ে কাজ করছি, এই কারণে এখানে শো করে না, ঠিক আছে। আমরা ওইভাবে দেখবো কিসের মাধ্যমে আমরা করলাম, ব্যাকগ্রাউন্ড ড্রাবলের মধ্যে কাস্টম যে ডিজাইন যে ফাইলটা এক্সএমএল ফাইলটা ওইটা আমরা অ্যাসাইন করে দিলাম। কারণ আমরা এখানে কালার চেঞ্জ করে নিতে পারি, ইন কালার, সেন্টার কালার, গ্রেড দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা আরও কয়েকটা কালার এখানে আমরা অ্যাড করে রাখছি আপনাদের সুবিধাতে দেখেন। এগুলো আমি সোর্স কোড হিসেবে আপনাদের দিয়ে দেবো, আপনারা ওইগুলো ব্যবহার করে নেবেন। এই যে অনেকগুলো কালার আমি এখানে রাখছি, এগুলো আপনাদের দিয়ে দেবেন ইনশাল্লাহ, ওগুলো আপনারা করে নেবেন। এখন আমি চাচ্ছি আমার বাটনটা একটু রাউন্ড হোক, রাউন্ড হওয়ার জন্য আমরা রেডিউস আমরা দিয়ে দিতে পারি 20 ডিবি। এখন আমরা একটু রান করে দেখি আমাদের এখন কি হচ্ছে। আমাদের তাহলে এখন কিন্তু আরও একটু রাউন্ড হয়ে গেছে, 4 সাইড দিয়ে রেডিউস হয়ে গেছে, রেডিউস হয়ে আমার হয়ে গেছে। এখন যদি এটা আমরা বৃত্ত আকার করতে চাই, বৃত্ত আকার করার জন্য বৃত্ত আকার করার জন্য আমরা এখানে এখন চাচ্ছি এক্সএমএল ফাইলের মধ্যে আমরা ওভাল ইউজ করব। ওভাল মানে বৃত্তাকার, ঠিক আছে, ওভাল। যেহেতু আমাদের আগের থেকে ওভারটা রেডি করা আছে, এই জন্য আমরা ওটা নিয়ে নিচ্ছি, কারণ এখন আর সার্চ করছি না। কারণ আপনি দেখাই তো দিলাম কীভাবে আপনারা সার্চ করবেন এবং কীভাবে ডাবল ফাইলের মধ্যে অ্যাড করবেন। এখন আমরা রান করে দেখি এখন আমাদের কেমন দেখায়। অর্থাৎ একটা যদি আপনি কাস্টম ডিজাইন করেন, একটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। দেখেন
এখন এইভাবে হচ্ছে, বলতে পারেন এইভাবে হলো, এটা তো রাউন্ড হয় না। রাউন্ড না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বৃত্তটা, এই যে আমরা একটা সাইজ দিয়ে দেবো, আমরা 100 ডিপি দিব, এটা 100 দিব, তাহলে আমাদের আসলে বৃত্তটা রাউন্ড একেবারে বৃত্ত আকারই হবে 100 ডিপি। তোমরা যেহেতু সেম দিচ্ছি, এখন আমরা একটু রান করে দেখি। এখন কিন্তু আমাদের এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, কিন্তু আমাদের টেক্সটগুলো বাইরে চলে গেছে। টেক্সটগুলো বাইরে চলে গেছে, তো আমরা টেক্সটের সাইজ ছোটো করে দেবো, আমরা 10 ডিবি দিয়ে দেবো। এখন আবার একটু রান করে অ্যাপসটা আমরা, বাস এইভাবে এখন কিন্তু আমাদের একটা সুন্দর একটা লুক হচ্ছে। কিন্তু এখানে আমরা 3টা কালারের কম্বিনেশন দেখছি, কারণ আমাদের যে ডিজাইনটা আমরা নিচ্ছি ওইটা, এই যে ওভালের ভিতরে আমরা যে গার্ডিয়ানের মধ্যে 3টা কালার নিচ্ছি, আমরা 2টা কালার, সরি একটা নিচ্ছি স্টার কালার, একটা এন্ড কালার নিচ্ছি, ঠিক আছে। কারণ আমাদের যেটা ছিল এখানে, এটা ছিল আমাদের 3 কালারের, ঠিক আছে। এখন যদি আমরা চাই যে আরও কিছু আছে, আমরা দেখি কি কি আছে এখানে। স্টক কালার, স্টক দিয়ে 2 ডিবি দিছি। এখন স্টক যদি আমরা আর একটু বাড়াই দিই 3 ডিবি, আর এখানে কালারটা ব্ল্যাক দিয়ে দিই, তাহলে আমাদের বাইরের সাইড দিয়ে স্টকটা দেখা যাবে। 2 4 6 ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন আমরা আবার একটু রান করে অ্যাপসটা আমি, বাস এই কালারের কারণে আমাদের এগুলো দেখাচ্ছে না। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে গ্যাডিয়ান একটা কালারেই দিয়ে দিই, আমরা এক কালারেই করে নিই। আমরা অনেকগুলো কালারের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। এখন দেখি, সরি এটা তো আমরা অ্যাডই করিনি, তাহলে আমাদের কালার হবে কোথাও। আমরা ওভাল নিয়ে কাজ করতে, এই কারণে সরি। কাস্টম ডিজাইন, এখন আমরা অ্যাপসটা রান করব। এখন রান করলে আমরা বুঝতে পারবো আমাদের কালার কম্বিনেশন বরাবর কাজ করতেছে কিনা। আপনি এখানে বাটন হোক, ইমেজ হোক, যে কোনো জায়গায় আপনি একটা ডিজাইন করলে করতে পারেন। দেখেন এখন কিন্তু বৃত্ত আকার না, এখন কিন্তু একটা সুন্দর একটা লুক আসছে, দেখছেন। চারধার দিয়ে একটা শেপ হয়েছে, রাউন্ড হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখন আপনি কালার যেভাবে প্রয়োজন ওইভাবে আপনি করে নিতে পারবেন। এইভাবে হচ্ছিল আপনি একটা কাস্টম ডিজাইন করবেন, এবং কীভাবে এক্সএমএল ফাইলে, এই ড্রাবল ফাইলের ভিতরে ছবি যেভাবে রাখতেন ওইভাবেই সোর্স কোডটা রাখবেন। আমি সোর্স কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি নিয়ে নেবেন। তাই আর বেশি কিছু দেখালাম না, যেহেতু এখান থেকে কাস্টমাইজ করা যাচ্ছে না, এগুলো গুগলে সার্চ করতে হবে। যাতে আপনি সার্চ না করা লাগে, এই জন্য আমি সোর্স কোড নিচে দিয়ে দেবো। ম্যাক্সিমাম 15 থেকে 20টা রিসোর্স ফাইল থাকবে ওখানে। আপনাদের জন্য অনেক মেহনত করে, অনেক সময় বসে কাজগুলো করতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আর একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে আমার ভিডিওর মাধ্যমে আপনিও শিখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব তারাও শিখতে পারে কিছু। ধন্যবাদ।